গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারীর অবদান স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জুলাই কন্যা দিবসের নানা আয়োজন। আন্দোলন জুড়ে জুলাই কন্যাদের সংগ্রাম ও ত্যাগের চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে প্রাঙ্গণ। আন্দোলনে অংশগ্রহণকারীরা তুলে ধরেন সংগ্রামের দিনগুলোর কথা। নারীদের অবদান অস্বীকার করা হয় বলে আক্ষেপ ফুটে ওঠে তাদের কণ্ঠে। এ সময় জুলাই কন্যা নুসরাত তাবাসসুম বলেন, এখনো রাস্তায় বের হলে মানুষের কটু কথা শুনতে হয়, তাই শুধু সামনের সারির গুটি কয়েক নারীর কথা শুনলে জুলাইকে বোঝা যাবে না। পেছনের সারির নারীদের কথা না জানতে পারলে ব্যর্থ হবে চেতনা। আমার কখনো বেশি মানুষের সামনে কথা বলার 14 জুলাইয়ের আগে শুধু না, 24-এর আগেও আমাদের বলাটা মেয়েটা রাজনীতি করে, রাতের বেলা ছেলেদের সাথে ঘুরে ঘুরে মিছিল করে। তখনও আমাদের এই চোখে দেখা হতো, এখনো আমাদের এই চোখে দেখা হয়। ঠিক যেন বা আমরা রাজনীতি করি বা করতে চাই, মেয়েরা রাজনীতি করতে চাই, অনেক বড় সামাজিক অপরাধ। পরিবর্তনটা হয়নি। জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হচ্ছে জুলাই উইমেন্স ডে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। কণ্ঠে 1 বছর আগের সেই উত্তাল জুলাইয়ের স্মৃতিচারণা, আবার নারীদের কণ্ঠে গান এবং নারীদেরকে নিয়ে নির্মিত জুলাইয়ের তথ্যচিত্রের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই ওমেন্স ডে। আজকে সন্ধ্যা 6টার মধ্যে দিয়ে যে অনুষ্ঠান শুরু হয়েছে, সেখানে প্রথমেই গান পরিবেশনা করেন কণ্ঠশিল্পী সায়ান, এবং বর্তমানে গান পরিবেশন করছে আরেকটি ব্যান্ড দল উইলা লালা। তবে এই গান পাশে বাদ দিয়ে যদি স্মৃতিচারণের কথা বলি, অর্থাৎ আজকের এই আয়োজন যাদেরকে নিয়ে সেই নারী, তারা যখন স্মৃতিচারণ করতে মঞ্চে উঠেছিলেন, তখন এই পুরো প্রাঙ্গণের আবহাওয়া অনেকটা ভারী হয়ে উঠেছিল। কারণ তারা বলছিলেন যে জুলাইয়ের যে স্বপ্ন নিয়ে তারা জুলাই অংশগ্রহণ করেছিলেন, সেই দিনগুলো তাদের স্মৃতিচারণায় এখনও তাদেরকে হাতিয়ে বেড়ায়। জুলাই এখনও তাদের স্মৃতিচারণ থেকে মুছে যায়নি, কিন্তু স্বপ্ন আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতার ফারাকও তারা খুঁজে পান। তারা বলছিলেন এখনও রাস্তায় নামলে তাদেরকে পোশাকের জন্য বুলিংয়ের শিকার হতে হয়, এখনও পাহাড় থেকে সমতলে নারীদের অধিকারের জন্য, নারীদের সমান অধিকার, সম্পত্তির অধিকার এবং শিক্ষা কর্মক্ষেত্রে সমান অধিকারের জন্য নারীদেরকে লড়াই করতে হয়। এমনকি খুব আক্ষেপের সুরে তারা বলছিলেন যে পুরুষদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মালিয়ে জুলাইয়ে গত 1 বছর আগে আন্দোলন করেছিলেন, সেই পুরুষদেরও কারো কারো কাছ থেকে তাদেরকে কটু বাক্য শুনতে হয়। যে এই বিষয়টি তাদেরকে আসলে প্রশ্নের মুখোমুখি দাঁড়ায়। জুলাইয়ের চেতনা 1 বছর পেরিয়ে এসে কতটুকু বাস্তবায়িত হয়েছে। তারা বলছিলেন শুধুমাত্র সামনের সারির কয়েকজন নারীর কথা আমরা জানি, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানি, কিন্তু এর পেছনে হাজার হাজার মা বোন আছে, হাজার হাজার পর্দার আড়ালে যারা রয়েছেন, তাদের গল্প আমরা জানি না। যতদিন পর্যন্ত তাদের গল্প পুরোপুরিভাবে না জানা যাবে, যতদিন পর্যন্ত সকলের অধিকার সমান অধিকার বন্টন না হবে, ততদিন পর্যন্ত জুলাইয়ের চেতনা পুরোপুরি বাস্তবায়িত হবে না। আরেকটি কথা কিন্তু আমরা বলছিলাম, এই আলোচনার পরে এটি কিন্তু শেষ নয়, এরপরে আরও গান পরিবেশন করবে আরও কয়েকজন সঙ্গীত শিল্পী, এবং এরপরে আমরা জানেন যে বিশেষ ড্রোন শো হবে। সেই মাধ্যমে গত ফ্যাসিস্ট আমলে 2016 বছরের যে অন্যায় অবিচার, সেগুলো তুলে ধরা হবে এবং জুলাইয়ের দিনলিপি সেগুলো তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে নারীদের অধিকারের কথা এবং নারীদের কথা তারা বলছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই ওমেন্স ডের সবশেষ খবর। জুলাই ওমেন্স ডের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।